এই পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন প্রত্যেকটা নিয়ামতের পার্ট ইসলামের ভিতরে আছে। সুবহানাল্লাহ। খেজুর কোনো আহামরি বড় জিনিস নয়। মক্কা মদিনা শরীফে ইফতারি করছেন এমন কেউ থাকলে একটু হাত তুলেন। মক্কা মদিনা ইফতারি করার সৌভাগ্য হয়েছে, একজন আছে, আমার ভাই তোলেন, হাত তোলেন। আছেন তিনজন, আর কেউ নাই। যারা আজকে হাত তুলতে পারে নাই, আল্লাহ তাদেরকে এমন প্রশ্নের উত্তর একদিন হাত তোলার তৌফিক দান করবে। আমি যাওয়ার পর আমার ভাইদেরকে জিজ্ঞেস করবেন, রোজা রেখে সারাদিন যে খিদা লাগে ইফতারের আগে মনে হয় আজকে সব, কিন্তু হারাম শরীফে বসে আজানটা শোনার সাথে সাথে খেজুরটা মুখে দিয়ে জমজম কূপের পানি খাওয়ার পর সামনে যা আছে সেগুলোও বেশি করে খাওয়া। আর বলেন একটু, মাত্র খেজুর খেয়েছে একটা, অথবা জমজমের পানি খেয়েছে মাত্র এতটুক, এটা কোন এক গ্লাস এত বড় নয়, ওয়ান টাইম গ্লাস এতটুক। দুইটা খেজুর খেয়ে জমজমের পানি খাওয়ার পরে পেট এমন লোড হয়, সামনে যা আছে তার খাওয়ার রুচি থাকে। শুধু হেরাম শরীফে বসার কারণে, যেহেতু নামাজ পড়তে হবে, কোন রকম শেষ করা দরকার, সেজন্য জোর করে করে ডুব ডুব ডুব। ব্যাপার কি শুনুন, পানিটা কই, তৃষ্ণা লাগলে আমরা কি খাই? দাঁড়িয়ে না বসে? এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু উত্তর দিবেন। আপনার তৃষ্ণা লেগেছে, আপনি পানি খাবেন, আপনাকে চন্দনেশের পানি দেওয়া হলো, দাঁড়িয়ে না বসে? ঢাকার পানি, একটু সবাই মিলে বলেন না। বাংলাদেশের পানি, ইন্ডিয়ার পানি, আমেরিকার পানি, লন্ডনের পানি, ইংল্যান্ডের পানি, সুইজারল্যান্ডের পানি, নিউজিল্যান্ডের পানি, জমজমের পানি, জমজমের পানি, জমজমের পানি। বিজ্ঞানের ভাষায় এটাও H2O। যুবকরা একটা আওয়াজ দিতে হবে, পানিকে কি বলা? H2O। জমজমের পানিও তো H2O। পৃথিবীর সব পানি খেতে হয় বসে, জমজম খেতে হয়। আশেকের আওয়াজ শুনি না। বিজ্ঞানীরা পানি নিয়ে গবেষণা করতে করতে কোন দেশের কোন অঞ্চলের কোন এলাকার পানি সবচেয়ে ভালো, দেহের জন্য ভালো, গবেষণা করতে 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 একদিন এক বিজ্ঞানীর হাতে জমজম কূপের পানি পড়লো। সুবহানাল্লাহ। উনি ওই জমজম কূপের পানি নিয়ে গবেষণা করে বিস্ময়কর ভাবে অবাক হয়ে তথ্য দিলেন, আরে পৃথিবীর এত পানি গবেষণা করলাম, এমন পানি তো জীবনে পাই নাই। জিজ্ঞেস করে কি পেলেন? বলে যে পৃথিবীর সব পানি তৃষ্ণা নিবারণ করে, এই জমজমের পানি এমন কোয়ালিটি ওয়ালা পানি, এটা বান্দার মানুষের তৃষ্ণাও নিবারণ করে, ক্ষুধাও নিবারণ করে। বলি সুবহান। জমজমের পানির ভিতরে তৃষ্ণা নিবারণও আছে, ক্ষুধা নিবারণও আছে। বলে যে এতটুকুই কি শেষ? বলে যে না, এই জমজম কুমের পানির ভিতরে এমন কিছু রহস্য আমি দেখলাম। ওই বিজ্ঞানী বলে আমি অবাক হয়ে গেলাম। প্রত্যেকটা মানুষ সুস্থ থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা ভিতরে থাকতে হয়। বছর 2 বছর আগে আর আত্মনব্য বিদায় লেগে দিবি কি করুণা, না করুণা দিবি কি ওই বেরি কি কি আর কেউ কল্পনা করছিলাম না এই দিন জাগে রে, আবার এই দিন তারা থাকুম সারি মিক্কি জ্যাং করে মরা শুরু হই মাথা ন ভাই। আচ্ছা এনে সত্য করে হনসাই করুণা তো বাঁচি বললে যেদিন পরামর্শ দিই এই অ্যাঙ্গর এই অ্যাঙ্গর এই অ্যাঙ্গর এই অ্যাঙ্গর, আজ আর কিছু গরমের পড়ার ভিতর করুণা বজনের ভিতর আসি না আছে তো বাঁচি আছি কেন আমি বুঝে না পারি বাংলার অনেক করুণা তো বাঁচি বেল্লাই আসতাম না প্রত্যেকদিন গইতেন, কিন্তু করুণা ইনোর পর আমা মরি যাইম দে গইতেন না। হুজুর আসসালামু আলাইকুম, তিনার দূরত্ব আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম কি নয় বেল্লাই
কারণ আতত লাগি গেলে মাতো না, আতত লাগি গেলে এবার ইতে গরত গি গরত যাই রে বাথরুমত ঢুকি রে বালা করি আর দুই কিনলে কি নই বেললাই মাতো না কি নই বেললাই। আচ্ছা ইতে বাথরুমত দরজার উক বান্ধি না ন বাঁধে দরজা খুলি রাখি বাথরুম গুজি ফানলার বাথরুমর খুলিয়ে ঢুকিল না বাথরুম গুজি না বাথরুম করে আর দুই না দুই এর বাইরে হবার সময় আবার উক খুললি না তেনটা যদি করু না তাহলে দরজা জিয়ন ডকু আন্ডালা ইনকি হ দিয়ে নেদি এঙ্গেল এন্ডে করু না নাই বানলার যে গামছা দিয়ে মুখ ধুইতে হলে ফুসতে লাগু এন্ডাও যদি করু না তাহে বুঝেন ন ভারি ফানলার আমি হতাও না রে। আসলে হারা বাসি আছে দি ইনে নয়, তারাই বাসি আছে যারা হায়াত আল্লাহ যতদিন দেখি অনে ইয়েন হন আর ইয়েন হন ওনা হামুইতুন বড় বড় নেতা কলর ধরি বিলেই দে করু না আর হারা বাংলাদেশের রিক্সালাই চলার আর কত বুঝার করতে কিরে ওয়া তুই কত করুণা ডর নাই ইতে হতে ডাইরেক্ট হতে ফান হাইলে করুণা না ধরে মাতো না বাজ করুণার মৃত্যু বোধ ধরলে মানুষ মারা গিয়ে না ডাক্তার উজুর ইঞ্জিনিয়ার এনসেন মারা গিয়ে না অনজানা মতে করুণার মৃত্যু ফল হওয়া মসজিদ কেন হনছে আয় কা হইতাম আয় আবাসিবে নুনিত্য আর কেন জোর রহম করি উগ্র ফল কেন মরিল উন তো সেনিটার কি ন জানে মাস্ক কি ন জানে আমি বুঝতে পারছি না হতা করুণা নয় বেল্লা ইন্দে কেন বাইন্দি না তেন্তে বহুত জন ইয়েন আসি দিয়ে পুরনো গিয়ে ফালাই দিই না ডাস্টবিন কি না ফলিতে তো ডাস্টবিন বই দেখি বাথা অনে যদি টোটাল অঙ্ক মিলন অনতুন হইতে পারতাম পরিবুদে ইনতে কিন আল্লাহ যারা বাঁচায় রে কি তারা বাঁচিয়ে আছে এন্ড মাইক্রোফোন বহুত আছে না এন্ড বুতুর করুণা নাই হন হবো আয়ার হম সেখানে কি রে ওয়া মাইকল তো বুঝা কর ইটা হবো তো হাই গ্যারান্টি দিন না হইজু বাস্তব কথা গাড়ির দরজাত মৃত্যু গাড়িতে উঠতে লাগু দেন যত করুণা তাইবার সম্ভাবনা এই করুণা যে বিপদের সময় হারায় কেউ আর মনে ন করে স্বাভাবিক জীবন আবার ফেরত পাইম চারিমিককে লকডাউন এবার কেন হতাও নেই আমি জানি শহর ফাল্লার বোঝজন শেষ আর 5 মিনিট আলোচনা তারপরে শেষ করে দেব না ওনারা হস্টেল দায় বুঝেই পাওয়া যায় ওনারা শুধু সাক্ষী দিবেন দেখ করোনাকালীন সময়ে রাস্তাঘাট বন্ধ হই না দোয়ানফাট বন্ধ হই না লকডাউন হই না একদিন না বহুত দিন ব্যবসা বন্ধ হই না শহরি বন্ধ হই না হানা বন্ধ হই না ইমান আমানো হবেন হতা হানা বন্ধ হই না এবার কেন অঙ্ক মিলে সনসে হানা ফাইলেন হন্ডা এবার আল্লাহ কোরআন থদ্দুন ও আর বান্দা রিজিক খামাইবেল লাই 2 নম্বরই গরণ তুকুম দরহান নাই সমস্ত সৃষ্টি রিজিকের দায়িত্ব আই আল্লাহ নিজে লই দি কুদরতি আত দর করে বলছি সাইরিবিককে দি দোয়ান বন্ধ অনার এলাকার কুত্তো আছে না কুত্তো কি হাই বাসা দেয় মানছে জিন ফালায় মাতো না বাজে তো করোনা কালীন এন সময় আসলে যার ঘরত হাসরই ইতে হাসরা বাইরে ফালাইতো যাবে সময় ডরাইতো আর্মি যদি আইয়ের মারে রাস্তাঘাটত তিল্লে হাসরানো আসিল কুত্তো মজ্জি না হানার অভাবে কুত্তো মজ্জি না আই ন ফাই অন ফাইলে হইতাম বাজায় হুন না ফল ন মরে কুত্তো বেগিন ঠিকঠাক করোনাকালীন সময় না কেন ভাবি চাইুন তুই বুঝিবেন দে ইতের উইতের হেতের কিচ্ছু ন বেকিন আল্লাহ এখনো পর্যন্ত নিজেই নিয়ন্ত্রণ করতে ডর করে উঠছিল
বেকুন উন্নিরে আরা সরি নাই আরা বেনে গুজুম আরা এন নাই এন কেনে গুজুম এন নাই এন কে গুজুম প্রথমে একবার লকডাউন দিই কিছুদিন পরে কেন শীতল দিই আবার লকডাউন বাড়াই দিই আবার লম্বা করে লকডাউন দিই এত লকডাউন হই বেতন নাই সরি নাই কিন্তু আল্লাহ কেনে কেন আরা বেগুনের চলাই রে 2024 সালত মার্চ মাসের লইছি আজি আই সুবহানাল্লাহর আওয়াজই বার কেন বড় গুরু নম্বর ওই আল্লাহর শুকরিয়া আদায় করি তাইজিনা না পারে আর হন্য পারে অন্তত আজকের এই মাহফিল মন খুশি হয়ে একবার শুকরিয়া আদায় করি একবার হন আলহামদুলিল্লাহ আরো জোরে হন আলহামদুলিল্লাহ যে আল্লাহ করুণা তুম বাঁচাইলেন না নিত্তারে এই আল্লাহর দিবস রাইলে আর কোনো টেনশন আছে না তো দুই নম্বরই করোনার দরকার মার ফুতে কি হাইব আমার ফুতে হন্ডেতা আইব আমার নাতিয়কল হন্ডেতা আইব ওইটা জাগান লসন দেখা মানছ না গর এই চিন্তা করানোর দরকার অনহবেন ও আল্লাহ তুই আরে দয়া করি বাপ বানাইও আই আর ফুয়া মায়ের দায়িত্ব তোমার উদ্দেশ্যে ছাড়ে দিলাম সুবহানাল্লাহ নহত আল্লাহ তুই আরে দয়া করি দাদা বানাইও আর নাতিয়কলের বংশ জিম্মাদারি তোমার উদ্দেশ্যে ছাড়ে দিলাম কারণ আই তো মরি যাই তুই তো তাইবে এটা লাই দায়িত্ব তোমার উদ্দেশ্যে দি আল্লাহ সন দায়িত্ব কেন করে পালন করে দন করে সুবহানাল্লাহ আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও জীবন মুদের যতদিন থাকিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো মোহাম্মতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ করোনার সময়ের কথা যারা অনুভব করতে পারছেন তারা একবার বলি আলহামদুলিল্লাহ এবার আল্লাহর একটা কথা মনে রাখবেন আল্লাহ তাআলার ওয়াদা সবার জন্য আমার জন্য না সবার জন্য লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম হাজারবার শুনছি আমরা আয়াতটা হয়তো গভীরে যাওয়ার সময় সুযোগ হয় নাই লা ইন শাকারতুম হে আমার বান্দা রব বলছেন হে আমার বান্দা আমি আল্লাহ তোমাকে যখন যা যতটুকু দিই সুবহানাল্লাহ জোরে আমি আল্লাহ তোমাকে যখন যা যতটুকু দিই অতটুকুর উপর খুশি মনে আমার উপর যদি তুমি শুকরিয়া করতে পারো আমি খালেক আমি মালিক তোমাকে কথা দিলাম লা আযীদান্নাকুম টেনশন ছাড়া থাকো আমি আল্লাহ তোমাকে তার চাইতে আরো বাড়াই দিবই দিব বাড়াই পাওয়ার ইচ্ছা আছে না নাই বেশি পাওয়ার ইচ্ছা আছে না নাই তো বেশি পাওয়ার সূত্রটা কি যতটুকু পাবেন এতটুকুই খুশি মনে আলহামদুলিল্লাহ বলতে হবে আজকে আমি এখানে একটা কথা বলতে চাই আমার ঈমানি ভাইদেরকে সাথে রেখে প্রত্যেকটা মানুষ জন্মসূত্রভাবে আল্লাহ প্রদত্ত একটা রিজিকের অ্যাকাউন্ট খুলে যায় সুবহানাল্লাহ প্রত্যেকটা মানুষের জন্মসূত্রভাবে আল্লাহ প্রদত্ত একটা রিজিকের অ্যাকাউন্ট খুলে যায় কারো উন্নতিতে আপনার অবনতি হবে না কারো অবনতিতে আপনার উন্নতি হবে না আপনারটা আপনার আমারটা আমার ওনারটা ওনার যার যারটা তার করি সুবহানাল্লাহ তবে অন্যের কল্যাণ কামনা যদি করতে পারি সেটার জন্য আল্লাহ আমাদেরকে একটা নিয়ামতের পার্সেন্টেজ দান করবেন সুতরাং কারো উন্নতিতে হিংসা করার দরকার কারো অবনতিতে খুশি হওয়ার দরকার যদি সত্যিকার লাভ চাই আমাদের করতে হবে কি নিজের যাকে পছন্দ হয় না তার কল্যাণ শুনেও আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া যদি আমরা করতে পারি আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত আরো 1000 গুণ বাড়াই দিবে সুবহানাল্লাহ আমরা নিয়ামত পাই না কেন জানেন আমরা নিতে জানি না আমরা মনে করি অন্যের পাত থেকে কেড়ে খাইলে আমারটা বেড়ে যাবে না মনে রাখবেন যত দিবেন তত আপনার বাড়বে
আর শ্রীডেঙ্গে বাসা থেকে হতা আছে ওয়া দান করলে দন নহমে ওয়া শ্রীডেঙ্গে যারাই তারা মাইতু রোহিঙ্গা তাইলে চুপ করিতে হও ভাই শ্রীডেঙ্গ কল আসো না আওয়াজই বুঝো গিয়ে মেড ইন শ্রীডেঙ্গে আসো না রোহিঙ্গা তাইলে নমাইতু শ্রীডেঙ্গে তাইলে একবার হমার হবা শ্রীডেঙ্গে খেলা হবে দানে দন অমাইবে আবার হন্ডলি হিসেব 10 টিয়া আছে 8 টিয়া দান গজ্জু হমি যাইবার হতা তুই শ্রীডেঙ্গে মানছে হদটা তুই নু বুঝিবি তুই 8 টিয়া দিবে খরচ গজ্জুস ইবের আল্লাহ তোরে 80 টিয়া দিব দে আচ্ছা শ্রীডেঙ্গে মানুষের মেহমানদারি আছে না অনারা এলাকার মেহমানদারি আছে না ফগড় টিয়া নতাইলো মেহমান আইলে তাইবের মতো রুম নাই তারপর ভাই যে হরি বো জানাতে তাইবের মতো রুম মাথার দিবের মতো গদ্দাইনে বালিশ কেতা আরে একখান দিন এর ফর যদি গাড়ি চলি এই তারপরে হতে অবাই যাইবে দেরি আর 5 মিনিট আরে গাড়ি আছে তো যাইবো দেরি 5 মিনিট বইও কি বলতে শ্রীডেঙ্গে ভুল হয় বাংলার কেন জ্যাঙ্গরি চেহারা হালাপ করে ফেলি দোয়ানো তো মানে শ্রীডাঙ্গর বাইরে বাংলার কে ও শ্রীডেঙ্গ কল হডিং না বেটে শ্রীডাঙ্গে তো টিয়ান তাইতারে নিয়ে এত বড় বোঝন হ তারা শ্রীডেঙ্গে লাত্তই ন আত্মীয়তা নগরী আহতি বলতা শ্রীডেঙ্গে আত্মীয়তা করতে আগে ইয়েন এত লাগে এত একবারে ফালাই দিল নাস্তা 10-12 আইটেম ভুল হয় বাংলার এক এক জায়গার রং এক এক দল্লে এক এক জায়গার এক এক সুন্দর ও মাতাও না ঠিক না বেঠিক বাংলাদেশের 64 জেলা আছে না তা আমর নামাইলে সিটাঙ্গর নাম নই এটাই দেখি রাজশাহী হনা আমর নামাইলে হন্ডাই বেগিন মিলি তো বাংলাদেশ কেউ রে বঙ্গীয় হইবার সুযোগ নাই কেউ রে গাইনিয়া হইবার সুযোগ নাই আর বেগ জেলা মিলি আর একখান দেশ বাংলাদেশ ওয়া ঠিক না বেঠিক হ না বলছেন এন্ডা আছে বাইচকলের সিরিঙ্গা হতা শিখাই তো নসাইদা আছে আমার চিটিঙ্গে কথা কিল্লে কইতে লাগবে এটা বলিও না এটা গাইয়া ভাষা আছে না নাতিয়ক কলরে ফক কলরে সিরিঙ্গা হতা শিখাই তো নসাই ইবে বলে গাইয়া ভাষা ইবে বলে গ্রামের ভাষা আহতি বত্তা গ্রাম নতাইলে তো শহরও নাই কারণ প্রত্যেকখান শহর ওই যে গ্রাম আছে লাগে ঠিক আছে না এখন ইন গ্রাম হত দেন আর আদতে বুড়ো যে নাতিয়ে কল দতে বড় হই যাবো তেন হইতে রেন্ডা দু হাইওয়ে রোড হইরা সারিমিকে বিল্ডিং দিন ইয়ানো শহর হইতে মাতনা বাজি পারে না পারে তাহলে প্রত্যেকখান শহর আগে কি আছিল গ্রাম অতুন শহর হইরে এবেল হন বেগ জীবন বাঁচি বেল্লাই বিল্ডিং এর দরকার আছে না নাই কিন্তু বিল্ডিং ন তাইলে হনরকম মেডির গদ্দি তারিবে না পারিবে কিন্তু বাচ্চারা রুটি ছাড়া এবার বাত উদ্দান গ্রাম যদি বাধ্য বুঝে ফানলার আর হতা দান অদহন দে শহর না গ্রামত গ্রাম যদি বাধ্য একটা হম্বরি উদর ইঠাই বাজগু মানুষের বাড়িতে বেড়াইতে গেলে 1 কেজি তোর বালু লই যাইস মাথাও না বাজে ঠিক না কারণ তোমার তুমি যাতে গ্রাম বালানো লাগে তোরা ঠিক আছে আর গ্রাম আল্লাহ তোমার আল্লাহ সম্পর্ক নাই আর সইলে আইকে রাইলাম তোরা সাদম মিতি সইল জিয়েলে যাই গো পারিব না ও মাথা না বাজে পারিব না সবাই মিলে একটা দেশ সবাই বলতে হবে সবাই মিলে একটা দেশ আরো জোরে বলেন সবাই মিলে একটা দেশ সবাই মিলে আমাদের একটা দেশ সবাই মিলে আমাদের একটা দেশ আর এই বাংলাদেশকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সবার এই বাংলাদেশকে শান্তিতে রাখার চেষ্টার দায়িত্ব আমাদের সবার এই বাংলাদেশকে স্বচ্ছ সন্ত্রাস মুক্ত রাখার দায়িত্ব আমাদের সবার কারণ দেশটা কাদের সবাই মিলে বলি দেশটা কাদের এই দেশের ইজ্জত আমাদের এই দেশের সম্মান আমাদের সেজন্য অনেক সময় দেখবেন
আমরা আমাদের দেশকে মন্দ বললেও বাহিরের কেউ যদি আমাদের দেশকে নিয়ে খারাপ আলোচনা করে, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, তাদেরকে একটা সেকেন্ডের জন্য ছাড় দিতে রাজি। আমরা বলি আমাদের দেশকে গালি দিয়ে আমরা দিব, তোরা দেওয়ার কে? আমাদের দেশ হয় নাই। সবাই বলেন আমাদের দেশ, আমাদের দেশ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমার কথা কি কষ্ট নেন নাই তো? তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজানের নাজ নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আমার একটা অনুরোধ থাকবে, আপনারা অনেকে হয়তো ঘরে ইফতার করেন, অনেকে হয়তো দোকানে ইফতার করেন, যাদের সামর্থ্য আছে ইফতারিতে বসলে 2-3টা প্লেট বাড়ায় রাখবেন। যদি সামর্থ্য থাকে 2-3টা প্লেট বাড়ায় রাখবেন। এটাও যদি না থাকে অন্তত কয়েকটা খেজুর। দোকানে ইফতার করার সময় সামনে যে যাবে, ও ভাই ও ভাই, একজনে জিজ্ঞেস করবে আপনার পরিচিত, আপনি বলবেন না, তো ডাকলেন কেন? এত পরিচিত দরকার নাই, আমার রবের বান্দা, আমার নবীর উম্মত, আর পরিচয়ের দরকার। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলা যাবে? প্লেট আছে 3টা, মানুষ হয়ে গেছি 6 জন, করবো কি? 3 প্লেট এক জায়গায় করে 6 জনে মিলে ভাগ করে খাবো। এবার নবীজি বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা রোজাদারকে খুঁজে খুঁজে ইফতারি করাও। কেন? নবীজি বলছেন যে একজন রোজাদারকে ইফতারি করাবে, ওই রোজাদারের সারা দিনের রোজার সওয়াব যে ইফতারি করাবে আল্লাহ তার আমলনামায় দান করে দিবেন। কিন্তু তাতে রোজাদার যিনি যাকে ইফতার করানো হয়েছে তার রোজার সওয়াবে কোনো কমতি হবে? আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুন। আগামী কালকে জুমা আছে, আছে এখানে হয় আল্লাহর রহমতে, এটাও পুরে যায় মনে হয়। রমজান ছাড়াও যেন সবসময় ফুরায়, আল্লাহ তৌফিক দান করুন। তো সবসময় জুমাতে আজান দেওয়ার সাথে সাথে চলে আসার চেষ্টা করবেন। এই কথাটা মনে রাখবেন। জুমাটা কি? জুমাটা হচ্ছে আল্লাহর দেওয়া মুসলমানের জন্য স্পেশাল একটা দয়া। সেটা হচ্ছে প্রত্যেকটা জুমা হচ্ছে মুসলিম জাতির জন্য এক একটা সাপ্তাহিক ক্লাস। সুবহানাল্লাহ জোরে বলি। প্রত্যেকটা জুমা হচ্ছে সাপ্তাহিক ক্লাস। এই সাপ্তাহিক ক্লাস যদি আমরা অ্যাটেন্ড করতে পারি, অনেক অজানা মাসালা জানতে পারবো। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমি আপনাদের মহব্বতে এখানে এসেছি। আমার একটা অভ্যাস হচ্ছে, আমি সাহারিটা এবং ইফতারটা আমার মা, আমার পরিবারকে নিয়ে আমি করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ বলা যাবে? এটা আমি চেষ্টা করি। আমার সাহারিটা রমজান মাসে আমি ঘরে সময় দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ। পরিবারের হক আছে না নাই? আমার মা, আমার পরিবার যারা আছে তাদের সাথে আমি সাহারি ইফতারটা করার চেষ্টা করি। যার কারণে রমজান মাসে আমি বাহিরে যাওয়াটা তেমন পছন্দ করি না। তো আমি আপনাদের মহব্বতে আসছি, আবার এখান থেকে গিয়ে দরবার শরীফে আমার মা জানের সাথে আমার সাহারি করতে হবে। বিদায় দিচ্ছেন তো? অনুমতি আছে তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। বাস আলহামদুলিল্লাহ। এই মাহফিল আপনারা ধরে রাখবেন, বলি ইনশাআল্লাহ। সবাই মিলে বলি ইনশাআল্লাহ। দান সবসময় টাকা দিয়ে হয় না, একটু খোঁজ খবর নিবেন, কিরে তোমাদের প্রস্তুতি কেমন, এটাও একটা সহযোগিতা। সবাই মিলে একসাথে কাজ করবেন। বাকি যা অনুষ্ঠান আমার পক্ষ থেকে আমার ভাইজান ইনশাল্লাহ করবেন। আপনাদের এই মহাব্বতের, আপনাদের সবসময় দোয়া করবেন। আর একটা কথা বলি, ইমাম, মুয়াজ্জিন, খতিবের দোষ ধরতে যাইয়েন না। এটা বহুত বড় একটা বদ অভ্যাস, কখনো এই দোষ ধরা যাবে। আপনি যদি শুভাকাঙ্ক্ষী হন, এক কোনায় নিয়ে গিয়ে শ্রদ্ধা সম্মানের সাথে পরামর্শমূলক বলবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। সবাই মিলে থাকবেন, আমি অদমের জন্য দোয়া করবেন। ওয়াকির দাওয়া। এই পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামতের পার্ট ইসলামের ভিতরে আছে। সুবহানাল্লাহ। খেজুর কোনো আহামরি বড় জিনিস নয়। মক্কা মদিনা শরীফে ইফতারি করছেন এমন কেউ থাকলে একটু হাত তোলেন। মক্কা মদিনায় ইফতারি করার সৌভাগ্য হয়েছে? একজন আছে, আমার ভাই তোলেন, হাত তোলেন। আছেন 3 জন, আর কেউ নাই?
যারা আজকে হাত তুলতে পারে নাই, আল্লাহ তাদেরকে এমন প্রশ্নের উত্তর একদিন হাত তোলার তৌফিক দান করবে। আমি যাওয়ার পর আমার ভাইদেরকে জিজ্ঞেস করবেন, রোজা রেখে সারাদিন যে খিদা লাগে, ইফতারের আগে মনে হয় আজকে সব, কিন্তু হেরাম শরীফে বসে আজানটা শোনার সাথে সাথে খেজুরটা মুখে দিয়ে জমজম কূপের পানি খাওয়ার পর সামনে যা আছে সেগুলোও বেশি করে খাওয়া। আর বলেন একটু, মাত্র খেজুর খেয়েছে একটা, অথবা জমজমের পানি খেয়েছে মাত্র এতটুক, এটা কোনো এক গ্লাস এত বড় নয়, ওয়ান টাইম গ্লাস এতটুক। দুইটা খেজুর খেয়ে জমজমের পানি খাওয়ার পরে পেট এমন লোড হয়, সামনে যা আছে তার খাওয়ার রুচি থাকে। শুধু হেরাম শরীফে বসার কারণে, যেহেতু নামাজ পড়তে হবে, কোন রকম শেষ করা দরকার, সেজন্য জোর করে করে ডুক ডুক ডুক। ব্যাপার কি শুনুন, পানিটা কই, তৃষ্ণা লাগলে আমরা কি খাই? দাঁড়িয়ে না বসে? এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু উত্তর দিবেন। আপনার তৃষ্ণা লেগেছে, আপনি পানি খাবেন, আপনাকে চন্দনেশের পানি দেওয়া হলো, দাঁড়িয়ে না বসে? ঢাকার পানি, একটু সবাই মিলে বলেন না। বাংলাদেশের পানি, ইন্ডিয়ার পানি, আমেরিকার পানি, লন্ডনের পানি, ইংল্যান্ডের পানি, সুইজারল্যান্ডের পানি, নিউজিল্যান্ডের পানি, জমজমের পানি, জমজমের পানি, জমজমের পানি। বিজ্ঞানের ভাষায় এটাও H2O। যুবকরা একটা আওয়াজ দিতে হবে, পানিকে কি বলা? H2O। জমজমের পানিও তো H2O। পৃথিবীর সব পানি খেতে হয় বসে, জমজম খেতে হয়। আশেকের আওয়াজ শুনি না। বিজ্ঞানীরা পানি নিয়ে গবেষণা করতে করতে কোন দেশের কোন অঞ্চলের কোন এলাকার পানি সবচেয়ে ভালো, দেহের জন্য ভালো, গবেষণা করতে 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 একদিন এক বিজ্ঞানীর হাতে জমজম কূপের পানি পড়লো। সুবহানাল্লাহ। উনি ওই জমজম কূপের পানি নিয়ে গবেষণা করে বিস্ময়কর ভাবে অবাক হয়ে তথ্য দিলেন, আরে পৃথিবীর এত পানি গবেষণা করলাম, এমন পানি তো জীবনে পাই নাই। জিজ্ঞেস করে কি পেলেন? বলে যে পৃথিবীর সব পানি তৃষ্ণা নিবারণ করে, এই জমজমের পানি এমন কোয়ালিটি ওয়ালা পানি, এটা বান্দার মানুষের তৃষ্ণাও নিবারণ করে, ক্ষুধাও নিবারণ করে। বলে সুবহান। জমজমের পানির ভিতরে তৃষ্ণার নিবারণও আছে, ক্ষুধা নিবারণও আছে। বলে যে এতটুকুই কি শেষ? বলে যে না, এই জমজম কুমের পানির ভিতরে এমন কিছু রহস্য আমি দেখলাম। ওই বিজ্ঞানী বলে আমি অবাক হয়ে গেলাম। প্রত্যেকটা মানুষ সুস্থ থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা ভিতরে থাকতে হয়। বছর 2 বছর আগে আর আত্মনব্য বিদায় লেগে দিবি কি করুণা, না করুণা দিবি কি ওই বেরি কি কি আরা কেউ কল্পনা করছিলাম না এই দিন যাই রে, আবার এই দিন তারা থাকুম সারি মিক্কিতে জ্যাং করে মরা শুরু হই মাথা না ভাই। আচ্ছা এনে সত্যি করে হনসাই করোনা তো বাঁচি বললে যেদিন পরামর্শ দিই এই অ্যাঙ্গর এই অ্যাঙ্গর এই অ্যাঙ্গর এই অ্যাঙ্গর, আজ আর কিছু গরমের পড়ার ভিতর করোনা বজনের ভিতর আসি না আছে তো বাঁচি আছি কেন আমি বুঝে নাও পারি বাংলার অনেক করোনা তো বাঁচি বেললাই আপনার প্রত্যেকদিন গড়তেন, কিন্তু করোনা ইনোর পর আমা মরি যাইম দে গড়তেন না। হুজুর আসসালামু আলাইকুম, 3 হাত দূরত্ব, 3 হাত দূরত্ব, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কি নয় বেললাই, কারণ আতত লাগি গেলে মাতো না, আতত লাগি গেলে এবার ইতে গরত গি গরত যাই রে বাথরুম ঢুকি রে বালা করি আর দুই কিনলে কি নয় বেললাই মাতো না ভাই, কি নয় বেললাই। আচ্ছা ইতে বাথরুমের দরজার উপ বান্ধি না ন বাঁধে দরজা খুলি রাখি বাথরুম করছি বাংলার
বাথরুমের কুলিয়ারে ঢুকিল না, বাথরুম করছি না, বাথরুম করে আর দুই না, দুইয়ের বাইরে হবার সময় আবার উকুললি না, তেনটা যদি করোনা পায় দরজা জিয়ন ডইকু আন্ডালা ইনকি হদি এনেদি এঙ্গেল এন্ডে করোনা নাই বাংলার যে গামছা দি মুখ ধুইতে ফুসতে লাগু এন্ডে যদি করোনা পায় বুঝেন না পারি বাংলার আই হতা না রে। আসলে হারা বাসি আছে দি ইনে নয়, তারাই বাসি আছে যারার হায়াত আল্লাহ যতদিন রাখি অনে ইয়েন হন আর ইয়েন হন ওনা হইতুন বড় বড় নেতা কলর ধরি বিলেই দে করুনা আর আরা বাংলাদেশের রিকশালে চলার আর কত বুঝার করতে কিরে ওয়া তুই কত করুনা ডর নাই ইটা হতে ডাইরেক্ট হতে ফান হাইলে করুনা না ধরে মাতো না বাজ করুণার মৃত্যু বহুত ধরলে মানুষ মারা গিয়ে না, ডাক্তার উজুর ইঞ্জিনিয়ার এনসেন মারা গিয়ে না, অনজানা মতে করুণার মৃত্যু ফল হওয়া মজ্জি কেন হনছে আয় কা হইতাম আয় আবাসিবে নুনিত্য আর কেন জোর রহম করে উগ্র ফল কেন মরিলু উনো তো সেনিটার কি ন জানে মাস্ক কি ন জানে আমি বুঝতে পারছি না হতা করোনা নয় বেলা ইন্দেকান বাইন্দি না তেন্ডে বহুত জন ইয়েন আসি দিয়ে পুরনো গিয়ে ফালাই দিই না ডাস্টবিন কি না ফলিতে তো ডাস্টবিন বই দেখি বাথা অনে যদি টোটাল অঙ্ক মিলন অনতুন হইতে পারতাম ফরিবুদে ইন বেগিন আল্লাহ যারা বাঁচায় রে কি তারা বাঁচিয়ে আছে এন্ডে মাইক্রোফোন বহুত আছে না এন্ডে বুতুর করোনা নাই হন হব আয়ের হন সখানা কি রে ওয়া মাইকলা তো বুঝা কর ইটা হব তো হাই গ্যারান্টি দিন না হইজু বাস্তব কথা গাড়ির দরজাত মৃত্যু গাড়িতে উঠতে লাগু দেন তো করোনা তাইবার সম্ভাবনা এই করোনা যে বিপদের সময় হারায় কেউ আর মনে ন করে দি স্বাভাবিক জীবন আবার ফেরত পাইম চারিমিককে লকডাউন এবার একটা হতাও নেই আমি জানি ও শহর ফাল্লার বোঝন শেষ আর 5 মিনিট আলোচনা তারপরে শেষ করে দিই না ওনারা হস্টক নাই বুঝি পাওয়া যায় ওনারা শুধু সাক্ষী দিবেন দেখ করোনা কালীন সময়ে রাস্তাঘাট বন্ধ হই না দোয়ানফাট বন্ধ হই না লকডাউন হই না একদিন না বহুত দিন ব্যবসা বন্ধ হই না চোরি বন্ধ হই না হানা বন্ধ হই না ইমান আমানো হবেন হতা হানা বন্ধই না এবার কেন অঙ্ক মিলে জনসে হানা ফাইলেন হন্ডা এবার আল্লাহ কোরআন থদ্দুন ও আর বান্দা রিজিক খামাইবেল লাই 2 নম্বরই গরণ তুকুম দরহান নাই সমস্ত সৃষ্টি রিজিকের দায়িত্ব আই আল্লাহ নিজে লই দি কুদরতি আত ডাউন করে হুনছি সাইরিমিককে দি দুয়ান বন্ধ অনার এলাকার কুত্তো আছে না কুত্তো কি হাই বাসা দেয় মানছে জিন ফালায় মাতো না বাজে তো করোনা কালীন এন সময় আছে যদি যার ঘরত হাসরই ইতে হাসরা বাইরে ফালাইতো যাবে সময় ডরাইতো আর্মি যদি আইয়ের মারে রাস্তাঘাট তিল্লে হাসরানো আছে কুত্তো মজ্জি না হানার অভাবে কুত্তো মজ্জি না আই ন ফাই অন ফাইলে হইতাম বাজে হুন না ফল ন মরে কুত্তো বেগিন ঠিকঠাক করোনা কালীন সময় না কেন ভাবি চাইুন তুই বুঝিবেন দে ইতের হেতের কিচ্ছু ন বেগিন আল্লাহ এখনো পর্যন্ত নিজেই নিয়ন্ত্রণ করতে রং করে উনছিল দেখুন উন্নিদি আরা সরি নাই আরা জ্ঞান গুজুম আরা এন নাই এন কেন গুজুম এন নাই এন কে গুজুম প্রথমে একবার লকডাউন দি কিছুদিন পরে কেন শীতল দি আবার লকডাউন বাড়াই দি আবার লম্বা করে লকডাউন দি এত লকডাউন হই বেতন নাই সরি নাই কিন্তু আল্লাহ কেন আরা বেগুনের চলাই রে 2024 সালত মার্চ মাসের লইছি আজি আই সুবহানাল্লাহর আওয়াজ বার কেন বড় গুরু নম্বরই ওই আল্লাহর শুকরিয়া আদায় করি তাই দিনে ন বলে এরা হন্য বলে অন্তত আজকের এই মাহফিল মন খুশি হয়ে একবার শুকরিয়া আদায় করি একবার আলহামদুলিল্লাহ
আরো জোর হন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ করুণা তুমি বাঁচাইলেন না নিতারে, এই আল্লাহর দিবস সারাইলে আর কোনো টেনশন আছে না? তো 2 নম্বরই গণনার দরকার। মার ফুতে কি খাইব, আমার ফুতে হন্ডেতে আইব, আমার নাতি অকল হন্ডেতে আইব, ওইটা জাগান লসন দেখা মানছ না ঘর। এই চিন্তা গণনার দরকার। অনহবেন তো ও আল্লাহ তুই আর দয়া করি বাপ বানাইও, আই আর ফুয়া মায়ের দায়িত্ব তোমার উদ্দেশ্যে ছাড়ে দিলাম। সুবহানাল্লাহ না হত। আল্লাহ তুই আর দয়া করি দাদা বানাইও, আর নাতি অকলের বংশ জিম্মাদারি তোমার উদ্দেশ্যে ছাড়ে দিলাম, কারণ আই তো মরি যাই তুই তো তাইবে। এটা লাই দায়িত্ব তোমার উদ্দে দি আল্লাহ সন দায়িত্ব কেন করে পালন করে ডন করে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও জীবন মুদের যতদিন থাকিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো মোহাম্মতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। করোনার সময়ের কথা যারা অনুভব করতে পারছেন তারা একবার বলি আলহামদুলিল্লাহ। এবার আল্লাহর একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলার ওয়াদা সবার জন্য, আমার জন্য না, সবার জন্য। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হাজারবার শুনছি আমরা আয়াতটা, হয়তো গভীরে যাওয়ার সময় সুযোগ হয় না। লা ইন শাকারতুম, হে আমার বান্দা, রব বলছেন হে আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে যখন যা যতটুক দিই, সুবহানাল্লাহ জোরে, আমি আল্লাহ তোমাকে যখন যা যতটুক দিই অতটুকুর উপর খুশি মনে আমার উপর যদি তুমি শুকরিয়া করতে পারো, আমি খালেক আমি মালিক তোমাকে কথা দিলাম লা আযীদান্নাকুম, টেনশন ছাড়া থাকো, আমি আল্লাহ তোমাকে তার চাইতে আরো বাড়াই দিবই দিব। বাড়াই পাওয়ার ইচ্ছা আছে না নাই? বেশি পাওয়ার ইচ্ছা আছে না নাই? তো বেশি পাওয়ার সূত্রটা কি? যতটুক পাবেন এতটুকুই খুশি মনে আলহামদুলিল্লাহ বলতে হবে। আজকে আমি এখানে একটা কথা বলতে চাই আমার ঈমানি ভাইদেরকে সাথে রেখে। প্রত্যেকটা মানুষ জন্মসূত্রভাবে আল্লাহ প্রদত্ত একটা রিজিকের অ্যাকাউন্ট খুলে যায়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের জন্মসূত্রভাবে আল্লাহ প্রদত্ত একটা রিজিকের অ্যাকাউন্ট খুলে যায়। কারো উন্নতিতে আপনার অবনতি হবে না, কারো অবনতিতে আপনার উন্নতি হবে না। আপনারটা আপনার, আমারটা আমার, ওনারটা ওনার, যার যারটা তার। বলি সুবহানাল্লাহ। তবে অন্যের কল্যাণ কামনা যদি করতে পারি, সেটার জন্য আল্লাহ আমাদেরকে একটা নিয়ামতের পার্সেন্টেজ দান করবেন। সুতরাং কারো উন্নতিতে হিংসা করার দরকার, কারো অবনতিতে খুশি হওয়ার দরকার। যদি সত্যিকার লাভ চাই আমাদের করতে হবে কি, নিজের যাকে পছন্দ হয় না তার কল্যাণ শুনেও আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া যদি আমরা করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত আরো 1000 গুণ বাড়াই দিবে। সুবহানাল্লাহ। আমরা নিয়ামত পাই না কেন জানেন? আমরা নিতে জানি না। আমরা মনে করি অন্যের পাত থেকে কেড়ে খাইলে আমারটা বেড়ে যাবে। না, মনে রাখবেন যত দিবেন তত আপনার বাড়বে। আর শ্রীলঙ্গে ভাষা থেকে হতা আছে, ওয়া দান করলে দন নহমে, ওয়া শ্রীলঙ্গে যারাই তারা মাইতু রোহিঙ্গা তাইলে চুপ করিতে হও ভাই। শ্রীলঙ্গ কল আসো না আওয়াজ জোড়ো গিয়ে মেড ইন শ্রীলঙ্গে আসো না, রোহিঙ্গা তাইলে নমাইতু, শ্রীলঙ্গে তাইলে একবার হমার হবা। শ্রীলঙ্গে খেলা হবে দানে দন অমাইবে আবার হন্ডলি হিসেব 10 টিয়া আছে 8 টিয়া দান গজ্জু হমি যাবার হতা, তুই সিডেঙ্গে মানছে হতাটা তুই নু বুঝিবি
তুই 8 টিয়া দিবে খরচ গজ্জুস, ইবের আল্লাহ তোরে 80 টিয়া দিব দে। আচ্ছা সিডেঙ্গে মানুষের মেহমানদারি আছে না? অনারা এলাকার মেহমানদারি আছে না? ফগড়র টিয়া নতাইলো মেহমান আইলে তাইবের মতো রুম নাই। তারপর ও ভাই যে হরি বোঝ আনাতে তাইবের মতো রুম, মাথার দিবের মতো গদ্দাইনে বালিশ কেতা। আরে একখান দিন এর ফরজ যদি গাড়ি চলি এই তারপরে হতে অবাই যাইবে দেরি আর 5 মিনিট। আরে গাড়ি আছে তো যাইবো দেরি 5 মিনিট বইও কি বলতে সিডেঙ্গে ভুল হয় বাংলার কেন জ্যাঙ্গরি চেহারা হালাপ করে ফেলি দোয়ানো তো মানে সিডাঙ্গর বাইরে বাংলার কে ও সিডেঙ্গ কল হডিং না বেটে সিডাঙ্গে তো টিয়ানো তাই করে ইয়েন এত বড় বুঝছো না হত আনা সিডেঙ্গে লাত্তই ন আত্মীয়তা নগরী আহতি বলতা সিডেঙ্গে আত্মীয়তা করতে আগে ইয়েন এত লাগে তো একবারে ফালাই দিল নাস্তা 10-12 আইটেম ভুল হয় বাংলার এক এক জায়গার রং এক এক দল্লে এক এক জায়গার এক এক সুন্দর ও মা তো না ঠিক না বেঠিক বাংলাদেশের 64 জেলা আছে না তা আমার নামাইলে সিডাঙ্গর নাম নই তাই দেখি রাজশাহী হনা আমার নামাইলে হন্ডাই বেগিন মিলি তো বাংলাদেশ কেউ কেউ রে বঙ্গীয় হইবার সুযোগ নাই কেউ কেউ রে গাইয়া হইবার সুযোগ নাই আর বেগ জেলা মিলি আর একখান দেশ বাংলাদেশ ওয়া ঠিক না বেঠিক হ না বজন এন্ডা আছে বাইচকলের সিডিঙ্গা হতা শিখাইতো না সাইদা আছে আমার চিটিঙ্গে কথা কিল্লা কইতে লাগবে এটা বলিও না এটা গাইয়া ভাষা আছে না নাতিয়ক কলরে ফক কলরে সিডিঙ্গা হতা শিখাইতো না চাই ইবে বলে গাইয়া ভাষা ইবে বলে গ্রামের ভাষা আহতি বলতা গ্রাম ন তাইলে তো শহরও নাই কারণ প্রত্যেকখান শহর ওই যে গ্রাম আছে লাগে ঠিক আছে না এখন ইন গ্রাম হত দেন আর আদতে বুড়ো যে নাতিয়ে কল দতে বড় হই যাবো তেন হইতার এন্ড দু হাইওয়ে রোড হইরা সারিমিকে বিল্ডিং দিন ইয়ানো শহর হইতার মাতনা বাজি পারে না পারে বলে প্রত্যেকখান শহর আগে কি আছিল গ্রাম অতুন শহর হইরে এবাল হন বেগ জীবন বাঁচি বেল্লাই বিল্ডিং এর দরকার আছে না নাই কিন্তু বিল্ডিং ন তাইলে হনরকম মেডির গদ দিতে আইতা দিবে না পারিবে কিন্তু বাচ্চারা রুটি ছাড়া এবার বাত উদ্যোদান গ্রাম যদি বাধ্য বুঝে ফালার আর হতা দান অদহন দেয় শহর না গ্রামত গ্রাম যদি বাধ্য তখন বলি ধর ইঠাই বাঁচবো মানুষের বাড়িতে বেড়াইতে গেলে 1 কেজি তোর ভালো লই যাইস মাথাও না বাজে ঠিক না কারণ তোমার তুমি যাতে গ্রাম বালানো লাগে তোরা ঠিক আছে আর গ্রাম আল্লাহ তোমার আল্লাহ সম্পর্ক নাই আর সইল আজকে আইলাম তোরা সাদম মিতি সইল জিয়েলে দেখো পারিব না ও মাথা না বাজে পারিব না সবাই মিলে একটা দেশ সবাই বলতে হবে সবাই মিলে একটা দেশ আরো জোরে বলেন সবাই মিলে একটা দেশ সবাই মিলে আমাদের একটা দেশ সবাই মিলে আমাদের একটা দেশ আর এই বাংলাদেশকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সবার এই বাংলাদেশকে শান্তিতে রাখার চেষ্টার দায়িত্ব আমাদের সবার এই বাংলাদেশকে স্বচ্ছ সন্ত্রাস মুক্ত রাখার দায়িত্ব আমাদের সবার কারণ দেশটা কাদের সবাই মিলে বলি দেশটা কাদের এই দেশের ইজ্জত আমাদের এই দেশের সম্মান আমাদের সেজন্য অনেক সময় দেখবেন আমরা আমাদের দেশকে মন্দ বললেও বাহিরের কেউ যদি আমাদের দেশকে নিয়ে খারাপ আলোচনা করে বিশেষ করে প্রবাসী ভাইয়েরা তাদেরকে একটা সেকেন্ডের জন্য ছাড় দিতে রাজি আমরা বলি আমাদের দেশকে গালি দিয়ে আমরা দিব তোরা দেওয়ার কে আমাদের দেশ হয় নাই সবাই বলেন আমাদের দেশ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমার কথা কি কষ্ট নেন নাই তো তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজানের নাজ নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন আমার একটা অনুরোধ থাকবে
আপনারা অনেকে হয়তো ঘরে ইফতার করেন, অনেকে হয়তো দোকানে ইফতার করেন। যাদের সামর্থ্য আছে ইফতারিতে বসলে 2-3টা প্লেট বাড়ায় রাখবেন। যদি সামর্থ্য থাকে 2-3টা প্লেট বাড়ায় রাখবেন। এটাও যদি না থাকে অন্তত কয়েকটা খেজুর। দোকানে ইফতার করার সময় সামনে যে যাবে, ও ভাই একজনে জিজ্ঞেস করবে আপনার পরিচিত, আপনি বলবেন না, তো ডাকলেন কেন? এত পরিচিত দরকার নাই, আমার রবের বান্দা, আমার নবীর উম্মত, আর পরিচয়ের দরকার। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলা যাবে? প্লেট আছে 3টা, মানুষ হয়ে গেছি 6 জন, করবো কি? 3 প্লেট এক জায়গায় করে 6 জনে মিলে ভাগ করে খাবো। এবার নবীজি বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা রোজাদারকে খুঁজে খুঁজে ইফতারি করাও। কেন? নবীজি বলছেন যে একজন রোজাদারকে ইফতারি করাবে, ওই রোজাদারের সারা দিনের রোজার সওয়াব যে ইফতারি করাবে আল্লাহ তার আমলনামায় দান করে দিবেন। কিন্তু তাতে রোজাদার যিনি যাকে ইফতার করানো হয়েছে তার রোজার সওয়াবে কোনো কমতি হবে? আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুন। আগামী কালকে জুমা আছে, আছে এখানে হয় আল্লাহর রহমতে এটাও পুরে যায় মনে হয়। রমজান ছাড়াও যেন সবসময় ফুরায়, আল্লাহ তৌফিক দান করুন। তো সবসময় জুমাতে আজান দেওয়ার সাথে সাথে চলে আসার চেষ্টা করবেন। এই কথাটা মনে রাখবেন। জুমাটা কি? জুমাটা হচ্ছে আল্লাহর দেওয়া মুসলমানের জন্য স্পেশাল একটা দয়া। সেটা হচ্ছে প্রত্যেকটা জুমা হচ্ছে মুসলিম জাতির জন্য এক একটা সাপ্তাহিক ক্লাস। সুবহানাল্লাহ জোরে বলি। প্রত্যেকটা জুমা হচ্ছে সাপ্তাহিক ক্লাস। এই সাপ্তাহিক ক্লাস যদি আমরা অ্যাটেন্ড করতে পারি, অনেক অজানা মাসালা জানতে পারবো। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমি আপনাদের মহব্বতে এখানে এসেছি। আমার একটা অভ্যাস হচ্ছে, আমি সাহারিটা এবং ইফতারটা আমার মা, আমার পরিবারকে নিয়ে আমি করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ বলা যাবে? এটা আমি চেষ্টা করি। আমার সাহারিটা রমজান মাসে আমি ঘরে সময় দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ। পরিবারের হক আছে না নাই? আমার মা, আমার পরিবার যারা আছে তাদের সাথে আমি সাহারি ইফতারটা করার চেষ্টা করি। যার কারণে রমজান মাসে আমি বাহিরে যাওয়াটা তেমন পছন্দ করি না। তো আমি আপনাদের মহব্বতে আসছি, আবার এখান থেকে গিয়ে দরবার শরীফে আমার মা জানের সাথে আমার সাহারি করতে হবে। বিদায় দিচ্ছেন তো? অনুমতি আছে তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। বাস আলহামদুলিল্লাহ। এই মাহফিল আপনারা ধরে রাখবেন, বলি ইনশাআল্লাহ। সবাই মিলে বলি ইনশাআল্লাহ। দান সবসময় টাকা দিয়ে হয় না, একটু খোঁজ খবর নিবেন, কিরে তোমাদের প্রস্তুতি কেমন, এটাও একটা সহযোগিতা। সবাই মিলে একসাথে কাজ করবেন। বাকি যা অনুষ্ঠান আমার পক্ষ থেকে আমার ভাইজান ইনশাল্লাহ করবেন। আপনাদের এই মহাব্বতের, আপনাদের সবসময় দোয়া করবেন। আর একটা কথা বলি, ইমাম মুয়াজ্জিন খতিবের দোষ ধরতে যায়েন না। এটা বহুত বড় একটা বদ অভ্যাস, কখনো এই দোষ ধরা যাবে। আপনি যদি শুভাকাঙ্ক্ষী হন, এক কোনায় নিয়ে গিয়ে শ্রদ্ধা সম্মানের সাথে পরামর্শমূলক বলবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। সবাই মিলে থাকবেন, আমি অদমের জন্য দোয়া করবেন। এই পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামতের পার্ট ইসলামের ভিতরে আছে। সুবহানাল্লাহ। খেজুর কোনো আহামরি বড় জিনিস নয়। মক্কা মদিনা শরীফে ইফতারি করছেন এমন কেউ থাকলে একটু হাত তোলেন। মক্কা মদিনা ইফতারি করার সৌভাগ্য হয়েছে? একজন আছে, আমার ভাই তোলেন, হাত তোলেন। আছেন 3 জন, আর কেউ নাই? যারা আজকে হাত তুলতে পারে নাই, আল্লাহ তাদেরকে এমন প্রশ্নের উত্তর একদিন হাত তোলার তৌফিক দান করুন। আমি যাওয়ার পর আমার ভাইদেরকে জিজ্ঞেস করবেন, রোজা রেখে সারাদিন যে খিদা লাগে, ইফতারের আগে মনে হয় আজকে সব। কিন্তু হারাম শরীফে বসে আজানটা শোনার সাথে সাথে খেজুরটা মুখে দিয়ে জমজম কুফের পানি খাওয়ার পর সামনে যা আছে সেগুলোও বেশি করে খাওয়া। আর বলেন একটু, মাত্র খেজুর খেয়েছে একটা অথবা
জমজমের পানি খেয়েছে মাত্র এতটুক, এটা কোনো এক গ্লাস এত বড় নয়, ওয়ান টাইম গ্লাস এতটুক। দুইটা খেজুর খেয়ে জমজমের পানি খাওয়ার পরে পেট এমন লোড হয়, সামনে যা আছে তার খাওয়ার রুচি থাকে। শুধু হেরাম শরীফে বসার কারণে, যেহেতু নামাজ পড়তে হবে, কোন রকম শেষ করা দরকার, সেজন্য জোর করে করে ডুব ডুব ডুব। ব্যাপার কি শুনুন, পানিটা করে তৃষ্ণা লাগলে আমরা কি খাই? দাঁড়িয়ে না বসে? এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু উত্তর দিবেন। আপনার তৃষ্ণা লেগেছে, আপনি পানি খাবেন, আপনাকে চন্দনেশের পানি দেওয়া হলো, দাঁড়িয়ে না বসে? ঢাকার পানি, একটু সবাই মিলে বলেন না। বাংলাদেশের পানি, ইন্ডিয়ার পানি, আমেরিকার পানি, লন্ডনের পানি, ইংল্যান্ডের পানি, সুইজারল্যান্ডের পানি, নিউজিল্যান্ডের পানি, জমজমের পানি, জমজমের পানি, জমজমের পানি। বিজ্ঞানের ভাষায় এটাও H2O। যুবকরা একটা আওয়াজ দিতে হবে, পানিকে কি বলা? H2O। জমজমের পানিও তো H2O। পৃথিবীর সব পানি খেতে হয় বসে, জমজম খেতে হয়। আশেকের আওয়াজ শুনি না। বিজ্ঞানীরা পানি নিয়ে গবেষণা করতে করতে কোন দেশের কোন অঞ্চলের কোন এলাকার পানি সবচেয়ে ভালো, দেহের জন্য ভালো, গবেষণা করতে 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 একদিন এক বিজ্ঞানীর হাতে জমজম কূপের পানি পড়লো। সুবহানাল্লাহ। উনি ওই জমজম কূপের পানি নিয়ে গবেষণা করে বিস্ময়কর ভাবে অবাক হয়ে তথ্য দিলেন, আরে পৃথিবীর এত পানি গবেষণা করলাম, এমন পানি তো জীবনে পাই নাই। জিজ্ঞেস করে কি পেলেন? বলে যে পৃথিবীর সব পানি তৃষ্ণা নিবারণ করে, এই জমজমের পানি এমন কোয়ালিটি ওয়ালা পানি, এটা বান্দার মানুষের তৃষ্ণাও নিবারণ করে, ক্ষুধাও নিবারণ করে। বলি সুবহান। জমজমের পানির ভিতরে তৃষ্ণা নিবারণও আছে, ক্ষুধা নিবারণও আছে। বলে যে এতটুকুই কি শেষ? বলে যে না, এই জমজম কুমের পানির ভিতরে এমন কিছু রহস্য আমি দেখলাম। ওই বিজ্ঞানী বলে আমি অবাক হয়ে গেলাম। প্রত্যেকটা মানুষ সুস্থ থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা ভিতরে থাকতে হয়। বছর 2 বছর আগে আর আত্মনজ্ঞ বিদায় লই দিবি কি? করুণা না করুণা দিবি কি? ওই বেরি কি কি আরা কেউ কল্পনা করছিলাম না এই দিন যাই রে, আবার এই দিন তারা থাকুন সারি মিক্কিতে জ্যাং করে মরা শুরু হই মাথা না ভাই। আচ্ছা এনে সত্য করে হনসাই করোনা তো বাঁচি পেলে যেদিন পরামর্শ দিই এই অ্যাঙ্গর এই অ্যাঙ্গর এই অ্যাঙ্গর এই অ্যাঙ্গর, আজ আর কিছু করোনা ফরার ভিতর করোনা বজনের ভিতর আসিল না আছে তো বাঁচি আছি কেন? আমি বুঝে না পারি বাংলার অনেক করোনা তো বাঁচি বেললাই আপনার প্রত্যেকদিন গইতেন, কিন্তু করোনা ইনোর পর আমা মরি যাইম দে গইতেন না। হুজুর আসসালামু আলাইকুম, 3 হাত দূরত্ব আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কি নয় বেললাই? কারণ আতত লাগি গেলে মাতো না, আতত লাগি গেলে এবার ইতে গরত গি গরত যাই রে বাথরুম ঢুকি রে বালা করি আর দুই কিনলে কি নয় বেললাই মাতো না কি নয় বেললাই। আচ্ছা ইতে বাথরুমের দরজার উপ বান্ধি না বাঁধে দরজা খুলি রাখি বাথরুম করছি বাংলার বাথরুমের খুলিয়ারে ঢুকিল না বাথরুম করছি না বাথরুম করে আর দুই না দুইয়ের বাইরে সময় আবার উপ খুললি না তেনটা যদি করু না তাই দরজা জিয়ন ডকু আন্ডালা কি হওয়া দিয়ে নেবি অ্যাঙ্গেল এন্ডে করু না নাই বাংলার যে গামছা দিয়ে মুখ ধুইতে হলে ফুসতে লাগু এন্ডা যদি করু না তাহে বুঝেন না পারি বাংলার আমি কথা না রে। আসলে আরা বাসি আছে দি ইনে নয়, তারাই বাসি আছে যারা হায়াত আল্লাহ যতদিন রাখি।
অনে ইয়েন হন আর ইয়েন হন ওনা হামুতুনু বড় বড় নেতা কলর ধরি বিলেই দে করুণা আর আরা বাংলাদেশের রিক্সালাই চলার আর কত বুঝার করতে কিরে ওয়া তুই কত করুণার ডর নাই ইতে হদ্দা ডাইরেক্ট হদা ফান হাইলে করুণা ন ধরে মাতো না বাজ করুণার মৃত্যু বোধ ধরলে মানুষ মারা গিয়ে না ডাক্তার উজুর ইঞ্জিনিয়ার এনসেন মারা গিয়ে না অনজানা মতে করুণার মৃত্যু ফল হওয়া মসজিদ কেন হনছে আয় কা হইতাম আয় আবাসিবে নুনিত্য আর কেন জোর রহম করি উগ্র বলো কেন মরিল উনো তো স্যানিটার কি ন জানে মাস্ক কি ন জানে আমি বুঝতে পারছি না হতা করুণা নয় বেলা ইন্দে কেন বাইন্দি না তেনটা বহুত জন ইয়েন আসি দিয়ে পুরনো গিয়ে ফালাই দিই না ডাস্টবিনত গিয়ে না ফলিতে তো ডাস্টবিনত বই দেখি বা থাক অনে যদি টোটাল অঙ্ক মিলন অনতুন হইতে পারতাম পরিবুদে ইনবেকিন আল্লাহ যারা বাঁচায় রে কি তারা বাঁচিয়ে আছে এন্ড মাইক্রোফোন বহুত আছে না এন্ড বুতুর করোনা নাই হন হবো আয়ার হম সখানা কি রে বা মাইক আল্লাহ তো বুঝা কর ইতা হবো তো হাই গ্যারান্টি দিন হইজুম বাস্তব কথা গাড়ির দরজা গাড়িতে উঠতে লাগবে যত করুণা তাইবার সম্ভাবনা এই করুণা যে বিপদের সময় হারায় কেউ আর মনে ন করে স্বাভাবিক জীবন আবার ফেরত পাইম চারিদিকে লকডাউন এবার একটা হতাও নেই আমি জানি ও শহর পাল্লার বোঝজন শেষ আর 5 মিনিট আলোচনা তারপরে শেষ করে দেব না ওনারা হস্টেল দায় বুঝি পাওয়া যায় ওনারা শুধু সাক্ষী দিবেন দেখ করোনাকালীন সময়ে রাস্তাঘাট বন্ধ হই না দোয়ানফাট বন্ধ হই না লকডাউন হই না একদিন না বহুত দিন ব্যবসা বন্ধ হই না সরি বন্ধ হই না হানা বন্ধ হই না ইমান আমানো হবেন হতা হানা বন্ধ হই না এবার কেন অঙ্ক মিলে সনসে হানা ফাইলেন হন্ডা এবার আল্লাহ কোরআন থদ্দুন ও আর বান্দা রিজিক খামাইবেল লাই 2 নম্বরই গণনা তো তুম দরহান নাই সমস্ত সৃষ্টি রিজিকের দায়িত্ব আই আল্লাহ নিজে লই দি কুদরতি আত দর করে হুনছি সার্টিফিকেট দি দোয়ান বন্ধ অনারা লাগাত কুত্তো আছে না কুত্তো কি হাই বাসা দেয় মানছে জিন ফালায় মাতো না বাজে তো করোনা কালীন এন সময় আছে যদি যার ঘরত হাসরই ইতে হাসরা বাইরে ফালাইতো যাবে সময় ডরাইতো আর্মি যদি আইয়েরা মারে রাস্তাঘাট তিল্লে হাসরানো আছিল কুত্তো মজ্জিনে হানার অভাবে কুত্তো মজ্জিনে আই ন ফাই অন ফাইলে হইতাম বাজে হুন্নবার ফল ন মরে কুত্তো বেগিন ঠিকঠাক করোনাকালীন সময় না কেন ভাবি চাইুন তুই বুঝিবেন দে ইতের উইতের হেতের কিচ্ছু ন বেকিন আল্লাহ এখনো পর্যন্ত নিজেই নিয়ন্ত্রণ করতে রং করে উনছিল বেকুন উন্নিদি আর সরি নাই আর জ্ঞান গুজুম আর এন নাই এন কেন গুজুম এন নাই এন কে গুজুম প্রথমে একবার লকডাউন দি কিছুদিন পরে কেন শীতল দি আবার লকডাউন বাড়াই দি আবার লম্বা করে লকডাউন দি এত লকডাউন হই বেতন নাই সরি নাই কিন্তু আল্লাহ কেন আর বেগুনের চলাই রে 2024 সালত মার্চ মাসের লইছি আজি আই সুবহানাল্লাহর আওয়াজ বার কেন বড় গুণ নম্বরই ওই আল্লাহর শুকরিয়া আদায় করি তাজিনা ন বলে আরা হন্য বলে অন্তত আজকের এই মাহফিল তুম মন খুশি হইয়া একবার শুকরিয়া আদায় করি একবার হন আলহামদুলিল্লাহ আর জোর হন আলহামদুলিল্লাহ যে আল্লাহ করুণা তুম বাঁচাইলেন না নিতারে এই আল্লাহর দিবস রাইলা আর কোনো টেনশন আছে না 2 নম্বরই গণনার দরকার মার ফুতে কি হইব আমার ফুতে হন্ডেতা আইব আমার নাতিয়কল হন্ডেতা আইব ওইতে জাগান লসন এন্ড দেখা মানসনা গর এই চিন্তা গণনার দরকার অনহবেন তো ও আল্লাহ তুই আরে দয়া করি বাপ বানাইও আই আর ফুয়া মায়ের দায়িত্ব তোমার উদ্দেশ্যে ছাড়ে দিলাম সুবহানাল্লাহ নহত আল্লাহ তুই আরে দয়া করি দাদা বানাইও
আর নাতীয় কলার বংশ জিম্মাদারি তোমার উদ্দি ছাড়ি দিলাম, কারণ আই তো মরি যাই, তুই তো তাইবে এটা লাই দায়িত্ব তোমার উদ্দি দি আল্লাহ সন দায়িত্ব কেন করে পালন করে দন করে সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। জীবন মুদের যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ ও গো। মোহাম্মতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। করোনার সময়ের কথা যারা অনুভব করতে পারছেন তারা একবার বলি আলহামদুলিল্লাহ। এবার আল্লাহর একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলার ওয়াদা সবার জন্য, আমার জন্য না, সবার জন্য। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হাজারবার শুনছি আমরা, আয়াতটা হয়তো গভীরে যাওয়ার সময় সুযোগ হয় না। লা ইন শাকারতুম, হে আমার বান্দা, রব বলছেন হে আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে যখন যা যতটুক দিই, সুবহানাল্লাহ জোরে, আমি আল্লাহ তোমাকে যখন যা যতটুক দিই অতটুকুর উপর খুশি মনে আমার উপর যদি তুমি শুকরিয়া করতে পারো, আমি খালেক, আমি মালিক, তোমাকে কথা দিলাম লা আযীদান্নাকুম, টেনশন ছাড়া থাকো, আমি আল্লাহ তোমাকে তার চাইতে আরো বাড়াই দিবই দিব। বাড়াই পাওয়ার ইচ্ছা আছে না নাই? বেশি পাওয়ার ইচ্ছা আছে না নাই? তো বেশি পাওয়ার সূত্রটা কি? যতটুক পাবেন এতটুকুই খুশি মনে আলহামদুলিল্লাহ বলতে হবে। আজকে আমি এখানে একটা কথা বলতে চাই আমার ঈমানি ভাইদেরকে সাথে রেখে। প্রত্যেকটা মানুষ জন্মসূত্রভাবে আল্লাহ প্রদত্ত একটা রিজিকের অ্যাকাউন্ট খুলে যায়, সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের জন্মসূত্রভাবে আল্লাহ প্রদত্ত একটা রিজিকের অ্যাকাউন্ট খুলে যায়। কারো উন্নতিতে আপনার অবনতি হবে না, কারো অবনতিতে আপনার উন্নতি হবে না। আপনারটা আপনার, আমারটা আমার, ওনারটা ওনার, যার যারটা তার। বলি সুবহানাল্লাহ। তবে অন্যের কল্যাণ কামনা যদি করতে পারি, সেটার জন্য আল্লাহ আমাদেরকে একটা নিয়ামতের পার্সেন্টেজ দান করবেন। সুতরাং কারো উন্নতিতে হিংসা করার দরকার, কারো অবনতিতে খুশি হওয়ার দরকার। যদি সত্যিকার লাভ চাই আমাদের করতে হবে কি, নিজের যাকে পছন্দ হয় না তার কল্যাণ শুনেও আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া যদি আমরা করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত আরো 1000 গুণ বাড়াই দিবে, সুবহানাল্লাহ। তা আমরা নিয়ামত পাই না কেন জানেন? আমরা নিতে জানি না। আমরা মনে করি অন্যের পাত থেকে কেড়ে খাইলে আমারটা বেড়ে যাবে। না, মনে রাখবেন যত দিবেন তত আপনার বাড়বে। আর শ্রীডেঙ্গে ভাষা থেকে হতা আছে, ওয়া দান করলে দন নহমে, ওয়া শ্রীডেঙ্গে যারাই তারা মাইতু, রোহিঙ্গা তাইলে চুপ করিতে হও ভাই। শ্রীডেঙ্গ কল আসো না? আওয়াজ জোড়ো গিয়ে মেড ইন শ্রীডেঙ্গে আসো না? রোহিঙ্গা তাইলে না মাইতু, শ্রীডেঙ্গে তাইলে একবার হ মার হবা। শ্রীডেঙ্গে খেলা হবে দানে দন অমাইবে আবার হন্ডলি হিসেব 10 টিয়া আছে 8 টিয়া দান গজ্জু হমি যাবার হতা, তুই সিডেঙ্গে মানছে হদটা তুই নু বুঝিবি, তুই 8 টিয়া দিবে খরচ গজ্জুস, ইবের আল্লাহ তোরে 80 টিয়া দিব দে। আচ্ছা সিডেঙ্গে মানুষের মেহমানদারি আছে না? অনারা এলাকার মেহমানদারি আছে না? ফগড় টিয়া নতাইলো মেহমান আইলে তাইবের মতো রুম নাই। তারপর ও ভাই যে হরি বো জানাতে তাইবের মতো রুম, মাথার দিবের মতো গদ্দাইনে বালিশ কেতা, আরে এর ফরজ যদি গাড়ি চলি এই
তারপরে হতে অবাই যাইবে দেরি আর 5 মিনিট, আরে গাড়ি আছে তো যাইবো দেরি 5 মিনিট বইও কি বলতে সিডেঙ্গে ভুল হয় বাংলার কেন জ্যাঙ্গরি চেহারা হালাপ করে ফেলি দোয়ানো তো মানে সিডাঙ্গর বাইরে বাংলার কে ও সিডিঙ্গ কল হডিং না বেটে সিডাঙ্গের তো টিয়ানো থাকতারে ইয়ে এত বড় বলছো না হত আরা সিডিঙ্গের লাত্তই না আত্মীয়তা নগরী আহতি বলতা সিডিঙ্গের আত্মীয়তা করতে আগে ইয়েন এত লাগে এত একবারে ফালাই দিল নাস্তা 10-12 আইটেম ভুল হয় বাংলার এক এক জায়গার রং এক এক দল্লে এক এক জায়গার এক এক সুন্দর ও মাতাও না ঠিক না বেঠিক বাংলাদেশের 64 জেলা আছে না তা আমর নামাইলে সিটাঙ্গর নাম নই তাই দেখি রাজশাহী হনা আমর নামাইলে হন্ডাই বেগিন মিলি তো বাংলাদেশ কেউ কেউ রে বঙ্গীয় হইবার সুযোগ নাই কেউ কেউ রে গাইয়া হইবার সুযোগ নাই আর বেগ জেলা মিলি আর একখান দেশ বাংলাদেশ ওয়া ঠিক না বেঠিক হ না বজন এন্ডা আছে বাইচকলারে সিডিঙ্গা হতা শিখাইতো না সাইদা আছে আমার চিটিঙ্গা কথা কিল্লা কইতে লাগবে এটা বলিও না এটা গাইয়া ভাষা আছে না নাতিয়ক কলরে ফক কলরে সিডিঙ্গা হতা শিখাইতো না চাই ইবে বলে গাইয়া ভাষা ইবে বলে গ্রামের ভাষা আহতি বলতা গ্রাম ন তাইলে তো শহরও নাই কারণ প্রত্যেকখান শহর ওই যে গ্রাম আছে লাগে ঠিক আছে না এখন ইন গ্রাম হত দেন আর আদতে বুড়ো যে নাতিয়ে কল দতে বড় হই যাবো তেন হইতার এন্ড দু হাইওয়ে রোড হইরা চারিদিকে বিল্ডিং দিন ইয়ানো শহর হইতার মাতনা বাজি পারে না পারে তাহলে প্রত্যেকখান শহর আগে কি আছিল গ্রাম অতুন শহর হইরে এবার হন বেগ জীবন বাঁচি বেল্লাই বিল্ডিং এর দরকার আছে না নাই কিন্তু বিল্ডিং ন থাইলে হনরকম মেডির গদ দিতে আইতা দিবে না পারিবে কিন্তু বাচ্চারা রুটি ছাড়া এবার বাত উদ্দান গ্রাম যদি বাধ্য বুঝে ফাল্লার আর হতা দান হন্ডে শহর না গ্রামত গ্রাম যদি বাধ্য তখন বলি ইঠাই বাঁচবো মানুষের বাড়িতে বেড়াইতে গেলে 1 কেজি তোর ভালো লই যাইস মাথাও না বাজে ঠিক না হারাম তোমার তুমি যাতে গ্রাম বালানো লাগে তোরা ঠিক আছে আর গ্রাম আল্লাহ তোমার আল্লাহ সম্পর্ক নাই আর সইল আইকে রাইলাম তোরা সাদম মিতি সইল জিয়েলে যাই গো পারিব না ও মাথাও না বাজে পারিব না সবাই মিলে একটা দেশ সবাই বলতে হবে সবাই মিলে একটা দেশ আরো জোরে বলেন সবাই মিলে একটা দেশ সবাই মিলে আমাদের একটা দেশ সবাই মিলে আমাদের একটা দেশ আর এই বাংলাদেশকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সবার এই বাংলাদেশকে শান্তিতে রাখার চেষ্টার দায়িত্ব আমাদের সবার এই বাংলাদেশকে স্বচ্ছ সন্ত্রাস মুক্ত রাখার দায়িত্ব আমাদের সবার কারণ দেশটা কাদের সবাই মিলে বলি দেশটা কাদের এই দেশের ইজ্জত আমাদের এই দেশের সম্মান আমাদের সেজন্য অনেক সময় দেখবেন আমরা আমাদের দেশকে মন্দ বললেও বাহিরের কেউ যদি আমাদের দেশকে নিয়ে খারাপ আলোচনা করে বিশেষ করে প্রবাসী ভাইয়েরা তাদেরকে একটা সেকেন্ডের জন্য ছাড় দিতে রাজি আমরা বলি আমাদের দেশকে গালি দিয়ে আমরা দিব তোরা দেওয়ার কে আমাদের দেশ হয় নাই সবাই বলেন আমাদের দেশ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমার কথা কি কষ্ট নেন নাই তো তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজানের নাজ নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন আমার একটা অনুরোধ থাকবে আপনারা অনেকে হয়তো ঘরে ইফতার করেন অনেকে হয়তো দোকানে ইফতার করেন যাদের সামর্থ্য আছে ইফতারিতে বসলে 2-3টা প্লেট বাড়ায় রাখবেন যদি সামর্থ্য থাকে 2-3টা প্লেট বাড়ায় রাখবেন এটাও যদি না থাকে অন্তত কয়েকটা খেজুর দোকানে ইফতার করার সময় সামনে যে যাবে ও ভাই একজনে জিজ্ঞেস করবে আপনার পরিচিত আপনি বলবেন না তো ডাকলেন কেন এত পরিচিত দরকার নাই আমার রবের বান্দা আমার নবীর উম্মত
আর পরিচয়ের দরকার। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলা যাবে? প্লেট আছে 3টা, মানুষ হয়ে গেছি 6 জন, করব কি? 3 প্লেট এক জায়গায় করে 6 জনে মিলে ভাগ করে খাবো। এবার নবীজি বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা রোজাদারকে খুঁজে খুঁজে ইফতারি করাও। কেন? নবীজি বলছেন যে একজন রোজাদারকে ইফতারি করাবে, ওই রোজাদারের সারা দিনের রোজার সওয়াব যে ইফতারি করাবে আল্লাহ তার আমলনামায় দান করে দিবেন। কিন্তু তাতে রোজাদার যিনি যাকে ইফতার করানো হয়েছে তার রোজার সওয়াবে কোনো কমতি হবে? আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুন। আগামী কালকে জুমা আছে, আছে এখানে হয় আল্লাহর রহমতে এটাও পুরে যায় মনে হয়। রমজান ছাড়াও যেন সবসময় ফুরায়, আল্লাহ তৌফিক দান করুন। তো সবসময় জুমাতে আজান দেওয়ার সাথে সাথে চলে আসার চেষ্টা করবে। এই কথাটা মনে রাখবেন। জুমাটা কি? জুমাটা হচ্ছে আল্লাহর দেওয়া মুসলমানের জন্য স্পেশাল একটা দয়া। সেটা হচ্ছে প্রত্যেকটা জুমা হচ্ছে মুসলিম জাতির জন্য এক একটা সাপ্তাহিক ক্লাস। সুবহানাল্লাহ জোরে বলি। প্রত্যেকটা জুমা হচ্ছে সাপ্তাহিক ক্লাস। এই সাপ্তাহিক ক্লাস যদি আমরা অ্যাটেন্ড করতে পারি, অনেক অজানা মাসালা জানতে পারবো। আল্লাহ তৌফিক দান করুক। আমি আপনাদের মহব্বতে এখানে এসেছি। আমার একটা অভ্যাস হচ্ছে, আমি সাহারিটা এবং ইফতারটা আমার মা আমার পরিবারকে নিয়ে আমি করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ বলা যাবে? এটা আমি চেষ্টা করি। আমার সাহারিটা রমজান মাসে আমি ঘরে সময় দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ। পরিবারের হক আছে না নাই? আমার মা আমার পরিবার যারা আছে তাদের সাথে আমি সাহারি ইফতারটা করার চেষ্টা করি। যার কারণে রমজান মাসে আমি বাহিরে যাওয়াটা তেমন পছন্দ করি না। তো আমি আপনাদের মহব্বতে আসছি, আবার এখান থেকে গিয়ে দরবার শরীফে আমার মা জানের সাথে আমার সাহারি করতে হবে। বিদায় দিচ্ছেন তো? অনুমতি আছে তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। বাস আলহামদুলিল্লাহ। এই মাহফিল আপনারা ধরে রাখবেন। বলি ইনশাআল্লাহ। সবাই মিলে বলি ইনশাআল্লাহ। দান সবসময় টাকা দিয়ে হয় না, একটু খোঁজ খবর নিবেন, কিরে তোমাদের প্রস্তুতি কেমন, এটাও একটা সহযোগিতা। সবাই মিলে একসাথে কাজ করবেন। বাকি যা অনুষ্ঠান আমার পক্ষ থেকে আমার ভাইজান ইনশাআল্লাহ করবেন। আপনাদের এই মহাব্বতের, আপনাদের সবসময় দোয়া করবেন। আর একটা কথা বলি, ইমাম মুয়াজ্জিন খতিবের দোষ ধরতে যায়েন না। এটা বহুত বড় একটা বদ অভ্যাস। কখনো এই দোষ ধরা যাবে। আপনি যদি শুভাকাঙ্ক্ষী হন, এক কোনায় নিয়ে গিয়ে শ্রদ্ধা সম্মানের সাথে পরামর্শমূলক বলবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। সবাই মিলে থাকবেন। আমি অদমের জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা